ওয়েলকাম ব্যাক। প্যান্থার ডেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি সাগর আপনাদের মাঝে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি দেরি না করে চলে যাই আমরা ভিডিওর দিকে। লেটস গো স্টার্ট। তো আজকে আমি আপনাদের দেখাবো টেবল ফটো এডিটিং। এরকম পোস্টের একটা স্টাইলের ছবি তুলে নেবেন বা যে কোনো স্টাইলের, হাতগুলো যেন সামনে না থাকে, দুই সাইডে থাকলে এটা সবচেয়ে বেস্ট হয়। ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন, তো ওয়াল ব্যাকগ্রাউন্ড। তো প্রথমে আমরা PicsArt ওপেন করে নেব। PicsArt গুগলে অ্যাভেলেবল, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর থাকলে ওপেন করেন। তো প্রথমে আমরা মডেল আনবো। তো মডেল প্রথমে ব্যাকগ্রাউন্ড ইউজ করে গেছি। এসডি কোডটা কীভাবে ইউজ করতে হয় সেটা না জেনে থাকলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। এবং খুব অল্প সময় কীভাবে ইউজ করতে হয় সেটাও লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। তো প্রথমে এটাকে ড্র অপশনে আমরা নিয়ে যাব। ড্র টুলে নিয়ে যাওয়ার পর এটা লেয়ার অপশনে ক্লিক করে এমটি লেয়ার অটোমেটিক থাকে, তারপরে একটা যদি না থাকে এমটি লেয়ার তৈরি করে নেন। ফটোতে গিয়ে একটা পার্টিকেল ফটো আনবো, পেপারস। তো যেরকম দেখতে পাচ্ছেন এটাকে রোটেট করে দেবো। তো রাইট ডানে ক্লিক করে এটাকে বুকের দিকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবো, কারণ এটা বুকের দিকে লাগাবো এর জন্যই। যেরকম তো আপনারা দেখতে পাচ্ছেন, মানে প্রথমে দেখেছেন কীভাবে এডিট করবো এটা। তো লেয়ার অপশনে নর্মাল অপশনে ক্লিক করে এটাকে 100R করে দেবো, তাহলেই এডিট হয়ে যাবে। এডিট করার পর মার্চ করে এটাকে আমরা সেভ ইমেজ করে দেবো। তো ইমেজ করার পর এবার আমরা চলে যাব আমাদের, এটাকে ডিসকার্ড করে দেবো, ব্যাকগ্রাউন্ড আনবো। তো ব্যাকগ্রাউন্ড এবং PNG আমি লিঙ্ক বরাবর মতো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাকে আমরা নিয়ে যাবো আবার সেই ড্র অপশনে। তো ড্র অপশনে নিয়ে যাওয়ার পর আমাদের যে এই ব্যাকগ্রাউন্ড মাঝখানে প্রথম এই ছবিটা অ্যাড করলাম, সেটাকে আমরা নিয়ে এসে লেয়ার ক্লিক করে ট্রান্সফরমেশন করে দেবো। মানে একটু নষ্ট হয়ে গেছে দেখছি। এতটুকু করার পর আবার লেয়ার সমানে এখানে 3বার লেয়ার অপশন আমি লেয়ার বানাবো আর এটাকে নিচের দিকে আনবো। দেখতে পাচ্ছেন কীরকম, আপনারা ফলো করতে থাকেন কীভাবে আমি কাজটি করছি। আর চাইলে আমার সাথে ইনস্টাগ্রামে অ্যাড হতে পারেন, ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হতে পারেন। ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবে লাগিয়ে দিতে পারেন। চাইলে 3 নাম্বারটা আপনারা মানে যেটা ইউজ করে রেখেছেন সেটাকেও লাগাতে পারতেন। তারপরে এটাকে এখানে আনার পর এটা আরেকটি টিক্স আপনাদের মাঝে শেয়ার করবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করার জন্য। তো চলে যাবো টুলসে, যে অ্যাডজাস্টমেন্টে যে স্যাচুরেশন ডাউন করে দেবো। এটা ভাবেন না যে কী করলাম ভাই, ইনভার্ট করে ড্র অপশনে ক্লিক করে ফেসের উপর থেকে রেড যে এরিয়াটা আছে সেটাকে আমরা রিমুভ করে দেবো। প্রথমে এটা করে নিলে সবচেয়ে বেটার হতো, কিন্তু অতটা কারো ব্যাকগ্রাউন্ড বা ফটোর সাথে ম্যাচ করে যায়, ব্যাকগ্রাউন্ডের সাথে ফটো ম্যাচ করে যায়। কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে স্যাচুরেশন ডাউন করলে আপনাদের সবচেয়ে বেটার হয়। তো ড্র অপশনে সম্পূর্ণ বডিতে, যেগুলো ভিডিওটা একটু ফাস্ট হয়ে দিয়েছি, তো সম্পূর্ণ বডিতে আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ড্র করে দিচ্ছি। তো ড্র করার পর রাইট ডানে ক্লিক করে দেবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন কতটা তফাৎ। তো আমি এটাকে রাউন্ড রাখবো, 22 পর্যন্ত রাখবো। রাখার পর আবার টুলসে চলে যাবো, যাওয়ার পর জাস্ট ব্রাইটনেস মাইনাস করে দেবো, কন্ট্রাস্টও মাইনাসের দিকে করে দেবো, ক্লিয়ারিটি হালকা দিয়ে দেবো আমরা। তো দেওয়ার পর স্যাচুরেশন আমরা 20 পর্যন্ত রেখে দেবো। হাইলাইটও প্লাস মাইনাস করে দেখতে পারেন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করার জন্য। শ্যাডোসও প্লাস 10 করে দেবো, আর টেম্পারেচার -10 করে দেবো। তো প্লাস 10 করে দেবো। তো এতটুকু করার পর আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। তো কাজ শেষের পর আবার চলে যাবো ড্র অপশনে। এখানে সেভ করবো না, আরেকটা কাজ করবো। তো এমনিটা আরেকটা ক্রিয়েট করে নেন, অটোমেটিকলি থাকে। তারপর ব্রাশ অপশনে ক্লিক করে ব্ল্যাক কালার চুজ করে হার্ডনেস সাইজ দেখতে পাচ্ছেন 25 ভালো হতো, কিন্তু বেশি হয়ে গেছে। যাই হোক, নিচের দিকে একটু ড্র করে দেন। ড্র করে দেওয়ার পর এটাকে ট্রান্সফরমেশন করে দেন। তো ট্রান্সফরমেশন করার পর নিচের দিকে অ্যাড করে বসিয়ে দেন। তো নিচের দিকে একটু ব্ল্যাক শাইনিং ইফেক্ট চলে আসবে। তো তারপর এটাকে যদি তার না হয় তাহলে ওভারলে করে দেবেন। কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি আর কিছু করবো না। তো এবার 3 ডটে ক্লিক করে সেভ ইমেজ করে নেব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইন্টারেস্টিং টপিক বা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।